ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। আমরা দেখেছি যে কখনো কখনো ভুল ধারণা অনেক সময় জায়গায় যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আছে, চিন্তার পার্থক্যটা আছে বলেই তো বিভিন্ন রাজনৈতিক দল আছে। কিন্তু আমরা মনে করছি পার্থক্যের মধ্যে কতটুকু ঐকমত্যে আমাদের পৌঁছানো যায় সেটা আমাদের চেষ্টা করা দরকার। এবং আমরা সকল দলের প্রতি যে আহ্বান জানাই সেটা হচ্ছে যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি। এত বড় আত্মত্যাগ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমাদের করতে হবে। এই কর্তব্য সকলের সামনে, এই চ্যালেঞ্জ সকলের সামনে। কাজে এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য যে ন্যূনতম ঐকমত্যে আসা, ছাড় দেওয়া এবং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একটা ছাড়ের জন্য প্রস্তুত হওয়া, এইটা সকলের জন্য প্রয়োজন। কারণ ঐকমত্য যত বেশি হবে ততটাই কিন্তু আমাদের জাতীয় সনদ হবে। বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে দিয়ে তার মীমাংসা হবে, কিন্তু ঐকমত্যের জায়গাটাও তৈরি করা দরকার। এবং বিশেষভাবে জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। মূল ব্যাপারটা দাঁড়িয়ে গেছিল যে যারাই ক্ষমতায় যায় সেই ক্ষমতার একটা এমন স্বৈরাচারী, এমন ফ্যাসিস্ট ক্ষমতা হয়ে ওঠে যে তারকে আর কোনোভাবেই লাগাম টেনে ধরা যায় না। সেই ক্ষমতা জনগণের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসে। সেই ক্ষমতা তাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য জনগণকে গুলি করে করে হত্যা করে, আমাদের শিশুদেরকেও হত্যা করতে ছাড়ে না। এই যে ভয়ঙ্কর রূপটা নেয়, এই ক্ষমতার বদল ঘটানো, এই ক্ষমতাকে একটা জবাবদিহির আওতায় ক্ষমতা হিসেবে না আনা, সেইটাতে আনাটাই জনগণের প্রত্যাশা। কত বেশি আনা যাবে, যত বেশি আমরা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারব। অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা রাষ্ট্র পরিচালনায় একটা সরকার যে দায়িত্ব নেয় তাকে কার্যকর রাখতে পারি। অকার্যকর সরকার দিয়ে তো আবার হবে না। নিশ্চয়ই কার্যকর সরকার, কিন্তু প্রয়োজনীয় অপরিহার্য ক্ষমতার ভারসাম্য, এই দুইয়ের সমন্বয় ঘটানোটাই আমাদের লক্ষ্য। দেখুন, আমরা আবারও প্রথম দায়টা আনবো যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে এই ঘটনাগুলো তদন্ত করে বের করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ঘটনা ঘটতে থাকবে আর সেটা নিয়ে কেবল পলিটিক্যাল, রাজনৈতিক মানে বক্তব্য, বিবৃতি এবং মেরুকরণ চলতে থাকবে, সেইটা খুব ভালো কাজের কথা নয় এবং এটা খুবই বিপজ্জনক জায়গা সৃষ্টি করবে। তখন ঘটনার বিশ্বাসযোগ্যতাও আসলে মানে হারিয়ে যাবে। এবং আমরা মনে করি আমরা প্রথমত এই বিষয়ে যথার্থ তদন্ত এবং এদেরকে বের করে আনি এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। আমরা মনে করি যে এই ধরনের রাজনৈতিকভাবে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি করা, সেটা অত্যন্ত একটা মানে ন্যাক্কারজনক কাজ এবং সেই কাজে একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। পূর্ববর্তী ফ্যাসিস্টরা আসলে এইভাবে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি করে, ত্রাসের সৃষ্টি করে তারা ক্ষমতা রক্ষা করতে চেয়েছে। সেই পথ অবলম্বন করা যে কারোর জন্যই খুব বিপজ্জনক হবে এবং এটা যে কারোর প্রতি হোক আমরা তার জন্য বিরোধী থাকব এবং তার বিরুদ্ধে কেবল নিন্দা করে আমরা ক্ষান্ত হব না, আমরা এর বিরুদ্ধে গণপ্রতিরোধ সৃষ্টির জন্য আহ্বান জানাবো। আমরা নানা ধরনের এভিডেন্সেস আছে, তারা কেন দ্রুত গ্রেফতারের মধ্যে আসছে না? আমরা একের পর এক ঘটনা ঘটতে দেখছি, কিন্তু গ্রেফতারের জায়গায় অথবা মানে যথাযথ অপরাধীদের শনাক্ত করা, তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা পরিষ্কার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো যে এই কাজে তাদের অগ্রসর। গঠনতন্ত্র অনুযায়ী আমাদের 3 বছরের মধ্যেই সম্মেলন, 3 বছর মেয়াদে সম্মেলন করার কথা, কিন্তু বিগত সময়ে আন্দোলন সংগ্রাম এবং তার পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন সংগ্রাম, পরবর্তীকালে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সেইখানে আমাদের অংশগ্রহণ, পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনের কাজ, সব কিছু বিবেচনায় আমাদের পক্ষে সম্মেলনের যে কাজ, সে কাজ নানা কারণেই আমাদের উদ্যোগ নিতে কিছুটা বিলম্ব হয়েছে। সাংগঠনিকভাবে সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করার চেষ্টা করছি এবং আমরা দ্রুতই আমাদের এই পরিস্থিতি কাটিয়ে উঠে আমাদের সংগঠনের সম্মেলনের যে একটা দায়বদ্ধতা আছে, গঠনতান্ত্রিক দায়বদ্ধতা, সেটা আমরা দ্রুত পূরণ করতে যাচ্ছি। আগামী 10, 11, 12 অক্টোবর 2025
আমাদের ৫ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এটা ঢাকায় অনুষ্ঠিত হবে। আমরা নতুন করে সদস্য নবায়ন করছি এবং নতুন সদস্য সংগ্রহেরও কাজ আজকে থেকে একটা কার্যক্রম হিসেবে আমরা আজকে শুরু করছি এবং সারা দেশেই আমাদের নতুন করে সদস্য সংগ্রহ কমিটি পুনর্গঠন এর মধ্য দিয়ে আমাদের আগামী দিনের সম্ভাব্য নির্বাচনে যে বাস্তবতা, সেখানে আমাদের প্রার্থিতার একটা তালিকা তৈরি করা, সেই সব বিষয়ে কার্যক্রমগুলো এগিয়ে চলবে।